আজ তৈরি করে দেখাবো সাদা মটরের ঘুগনি। আজকে সকালের ব্রেকফাস্টে হবে এই ঘুগনি আর মুড়ি। তার জন্য এখানে প্রেসার কুকারে কিছুটা সাদা মটর দিয়েছি, আগে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সেই ঘুগনিতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ, পরিমাণ মতো হালকা হলুদ, আর একটা কুচানো আলু এবং একটা পেঁয়াজ। এই ঘুগনিটা খুব শর্টকাটে তৈরি করব, তাই প্রেসার কুকারে দিয়েছি। তারপর 2 থেকে 3টে সিটি দিয়ে দিব। তার জন্য প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে গ্যাসে বসিয়েছি। কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেই মটরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 2-1টা চোকাগুলো খসে যাচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। এটা ঠিকঠাক সিদ্ধ না হলে আবার ভালো লাগে না। এখন এটাতে ফোড়ন দিতে হবে, তাই একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, আর একটা কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। আপনারা এখানে চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, রসুন থেকে শুরু করে আদা পেস্ট অনেক কিছু দিতে পারেন। তো আমি আজকে খুব শর্টকাটে তৈরি করে দেখাচ্ছি। হাতে আজকে খুব টাইম কম, বাড়িতে সকালবেলা খাওয়ার জন্য তৈরি করছি, সেটাই তুলে ধরলাম। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এখন সেই সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেই প্রথমেই দিয়ে দিয়েছিলাম হলুদ, আর সেখানে হালকা লঙ্কাও ছিল, তাই লঙ্কা আলাদা করে আর দেওয়া হয়নি। আপনারা চাইলে শুকনো লঙ্কা ছাড়াও কাঁচা লঙ্কা দিতে পারেন। তো আমরা হলুদ গুঁড়োর সাথেই সেই হালকা করে ওই লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর শেষে দিয়ে দিলাম এটা জিরে গুঁড়ো, জিরে পাউডার করে রেখেছিলাম। জিরে গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তাছাড়া আপনারা 5 ফোড়নটাও ইউজ করতে পারেন, অল্প পরিমাণে 5 ফোড়নটাও দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের ঘুগনি। এটা রেসিপিটা তৈরি করা খুব সহজ এবং খেতে অনেক মজাদার, খুব সহজে তৈরি করা হয়। আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই সকালবেলা ঘুগনি তৈরি করে মুড়ি দিয়ে খেতে পারেন, দেখবেন ভালো লাগবে। কিছুক্ষণ ধরে আরো হিট করে নেব, জলটা একটু কমে আসলে নামিয়ে নেব। এই মটরটা আপনারা 3 থেকে 4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন। আমরা রাত্রে ভিজিয়ে দিই ঘুমার সময়। দেখছেন আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। এই ছিল আজকের খুব সহজ রেসিপি, সাদা মটরের ঘুগনি। ভালো লাগলে আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন।